কয়েক মাস আগে লাগাইছি, যেটা আপনারা যদি ভিডিও দেখেন তাহলে দেখবেন যে ভিডিওতে আছে আমি কতদিন আগে লাগাইছি এই গাছগুলা। এটা খেয়ে দেখি কেমন মিষ্টি না টক। আসসালামু আলাইকুম। নিজের হাতে লাগানো গাছের পেঁপে, এই গাছ আমি কয়েক মাস আগে লাগাইছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে। সেই গাছ আলহামদুলিল্লাহ যে বড় হয়ে গেছে, এবং বড় হওয়ার পরে গাছের পেঁপেও ধরছে এবং পেঁপে পাইকেও গেছে আর কি। আলহামদুলিল্লাহ এটা পাখির নজরে পড়ে নাই, পাখিদের দেখলে খায় ফেলাইতো। মাঝে মাঝে আমরা দেখি না ওই যে চায়না ভিডিওগুলোর মধ্যে চাকু একটা দিয়ে গাছের মধ্যে থেকে পাকা ফল এগুলোর কেটে কেটে দেখায়। তো আজকে আমি এটা দেখে চিন্তা করছি যে আপনাদেরকেও দেখাবো এবং আমিও কেটে দেখি। আমি জানি না তো এটা আসলে কি জাতের পেঁপে হয়েছে আর কি। আরো কতগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা কেটে দেখায় দেখাচ্ছি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পেঁপে, একটু খাই দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আল্লাহ তাআলা মানে কি বলবো এটারে, আল্লাহ তাআলা যে কি করেন মানুষের জন্য, কত নিয়ামত দিছেন, এগুলো তার প্রমাণ। দুইটা কেটে ফেলবো, কারণ এটা যদি আমি এখানে রেখে দিই তাহলে হচ্ছে যে পাখিতে খেয়ে ফেলে দেয়। এটা আমি এখান থেকে নিয়ে যাবো, একবারে পুরো পেকে গেছে এবং নরম হয়ে গেছে। এখান থেকে নিয়ে যাই কেটে। আচ্ছা, আরো কতগুলো আছে সেগুলো অবস্থা আরো তো পাকছে। আপনারা বলেন না মরিচ নাকি অনেক টাকা দিয়ে কিনতে হয়, মরিচের নাকি অনেক দাম বেশি। আমি সারা বছরে কোনোদিন মরিচ কিনা খাইনি। আমি তো খাইনি, আত্মীয় স্বজনদেরও দিছি। আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন যে সব গাছে মরিচ আছে। এটা হচ্ছে বোম্বাই মরিচ। হ্যাঁ, সব গাছে মরিচ আছে। এগুলো দেখবে কি বলে বেগুন টেগুন সব আছে। এই দেখেন মরিচের অবস্থা, বুঝছেন মরিচের অবস্থা। আচ্ছা, এইটা হচ্ছে আর এক জাতের পেঁপে আর কি। হ্যাঁ, তো এইটা এখনো পাকে নাই, কাঁচা আর কি। তো এটা মানে ছিড়বো না, গেছে কাঁচা তো ছেড়া যাবে না। এইখানে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে ইয়া আর কি, ওই যে চায়না কমলা আছে না, চায়না কমলা, এইগুলা এটা লাগাইছিলাম 1 বছর আগে গাছটা। তো তখন একবার ধরছিল আর এবারে যে ধরছে। এইগুলো আসলে এত ছোট হইলো কেন বুঝলাম না। কিনে যেগুলো আনছিলাম সেগুলো তো মোটামুটি ভালো ছিল। এটা খেয়ে দেখি কেমন মিষ্টি না টক। বাবা, লেবুর চেয়েও টক বেশি। এর মিষ্টি করার কোনো উপায় আছে কিনা আপনারা জানলে আমার একটু জানেন তো। এত টক, বাপরে। এই গেছেও ধরছে, এই যে এই যে ধরছে, পাইকে গেছে এগুলা। বাইরের থেকে মনে হয় যে পাকা আর কি। এই যে এই জাতের পেঁপে গুলাই হচ্ছে এই যে, হ্যাঁ এই যে এইগুলা। এখানে একটা পেয়ারাও আছে, এই যে এই পেয়ারাটারও নিয়ে যেতে হবে, পেয়ারাটা পেকে গেছে। এটা যে মোটামুটি মাশাআল্লাহ, এটাও পেকে গেছে। এই পেঁপে গাছটাও ওই জাতের জাত, ওই যে আমি যেটা দেখালাম একটু আগে, ওইটা আর কি। এর এক একটা পেঁপে কয়েক কেজি ওজন হয় আর কি। হ্যাঁ, এখন ওইগুলার কিছুই হয় নাই, যদিও কয়েক মাস আগে লাগাইছি। যেটা আপনারা যদি ভিডিও দেখেন তাহলে দেখবেন যে ভিডিওতে আছে আমি কতদিন আগে লাগাইছি এই গাছগুলা। এবং মাশাআল্লাহ দেখেন এটার ফলনটা দেখেন শুধু। এই নিচের এই সাইডের পেঁপেগুলা মানে যে 4 কোণা আলা পেঁপে হয়েছে আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এইখানে আছে একটা, যদিও এখানে ছিল 2টা আর কি। আমি একটা নিয়ে গেছিলাম সেদিন, ওই যে মাছ ধরছিলাম, মাছ দিয়ে রান্না করার জন্য এখান থেকে একটা নিয়ে যাওয়া হয়েছে। একটা নিচে এখান থেকে, আর একটা যে এটা পাকে নাই যদিও। তো আমার কি বললো জানি কি আরো আছে, এগুলো পাকে নাই।
আচ্ছা, বেগুন এখান থেকে এখনো আছে, বেগুন যদিও ছিঁড়ে নিছি, বেগুন এখন আছে, বেগুন শেষ হয়নি। তো অনেকে মনে করতে পারেন যে এই জিনিসগুলো আপনাদেরকে আমি কেন দেখাই। হ্যাঁ, দেখেন আমি যদি অবসর বইসা থাকি আর কি, কোনো কাজ না করি, মানে আমি আমার কাজ করতেছি পাশাপাশি একটা গাছ লাগাই রাখলাম। দেখেন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। অনেকেই বসে থাকি, মানে হেলায় ফেলায় সময় নষ্ট করি। আপনি যদি একটা গাছও লাগাই রাখতেন, হ্যাঁ, এইটাই হচ্ছে মানে মূল ফ্যাক্ট। মানুষ যে বেকার থাকে, তারপরে ডিপ্রেশনে ভোগে, কোনো কাজ নাই, কিছু নাই। দেখেন একটা গাছ আমি লাগাই রাখছি, এর পিছনে আমার তেমন পরিশ্রম করতে হয়নি। আমি লাগাই রাখছি, দু একদিন মনে হয় প্রথম দিক দিয়ে মনে হয় পানি দিছিলাম, এরপর আর কিছু করতে হয়নি। আলহামদুলিল্লাহ দেখেন এর থেকে আমি ভালো ফলন পাইছি। এবং সবগুলা গাছে আমি যতগুলো লাগাইছি আরও আছে, আমি আপনাদেরকে ভিডিও বড় করবো না, ইদানিং ভিডিও বেশি বড় হয়ে যায়। ছোট করে দেখানোর জন্য দেখাইলাম যে আপনি যদি পরিশ্রম করেন, কোনো কিছু লাগান বা চাষ করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সেটার ফল দিবেন। হ্যাঁ, অন্ততপক্ষে পারিবারিক চাহিদা তো মেটাইতে পারবেন, তাই না? নিজের একটা আত্মতৃপ্তি থাকে এতে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।